কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আগের দিন লিখেছিলাম জল স্থির, তাই শরীরগুলো আলাদা আলাদা হাঁটছে। আজ হঠাৎই সেই জলের উপর পা পড়ল, একটা আলোড়ন উঠল, ঢেউ উঠে গেল, সমস্ত শরীরগুলো মিলেমিশে একাকার। এইভাবে যদি মিলে যেতে পারি একসাথে, হঠাৎই কিছু একটা ঘটে যেতে পারে। আজ দেখুন জলটা একেবারে পরিষ্কার স্বচ্ছ, সমস্ত ধুলোবালি কাদা নিচে থিতিয়ে পড়েছে, উপরে মেঘ ভাসছে, নীল আকাশ, আর সেই আকাশে বিচরণ দেখুন কত মানুষের। ভাবছেন কবিত্ব, কাব্য করছি? না, কাব্য করছি না। বিষয় এটাই যে এরকম স্বচ্ছতায় আমরা যদি ঘুরে বেড়াতে পারি এতই সহজভাবে, তাহলে আমাদের সমস্ত ইচ্ছা একসাথে মিলে যেত এবং কিছু একটা ঘটে যেতে পারত। এই দেখুন না, চোখের ওপর দিয়ে হাজারো মানুষ হেঁটে যাচ্ছে, অথচ এত ঘুম, এত ঢুল চোখে, স্বপ্ন নেই, ক্লান্তি। একজনকেও দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা স্থির চেয়ে আছে আমার দিকে, আমি তার দিকেও চেয়ে নেই। কোথায় ঘুমোচ্ছি কে জানে, কবে জেগে উঠবো সত্যি করেই কিছুই জানি না। সংকীর্ণতার সংকোচে চোখ ভারী হয়ে আসে বোধহয়। চলুন দেখে নিই 21শে জুলাই। তেইশ তারিখ রাত, কাচু আর ছিংপটাশ খেতে বসে পড়েছে, কারণ ওদের খাওয়া হলে এবং বাপির খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে পড়ব। আগামীকাল সকাল, মানে 24 তারিখ সকালে আমাদের দোকানে বসতে হবে। এখন বাজে রাত 10টা, তাই এই সময় সচরাচর না খেলেও আজ খেয়ে নিলাম। 24 তারিখ সকালে আমরা চা বিস্কুট খাচ্ছি দোকানে গিয়ে। খিদে পেয়েছে প্রচণ্ড, ভোরবেলা এসেছি, একটু জল খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। এই বিস্কুটটার নাম পাখিজা। আমি যখন বেকারির বিস্কুট বিক্রি করতাম কোভিডের সময়, এই বিস্কুটটা খুব চলতো, খুব বিক্রি ছিল এই বিস্কুটের, এবং আমরাও বাড়িতে আনতাম। কিন্তু খেতে খেতে গুঁড়ো পড়ে, তাই মায়ের অসহ্য লাগে, মা খেতে চায় না। আমরা কিন্তু পাখিজা খেতে খুব ভালোবাসি, আর পেটটাও বেশ ভরে যায়। দেখুন 24 তারিখ সকালে কিন্তু তেমন যাত্রী নেই মেলায়, কারণ রবি এবং সোম অনেক যাত্রী এসেছিলেন। দুটো দিন অনেক বাবার ভক্তরা এসেছিলেন তারকেশ্বরে। মঙ্গলবারটা এসেছিলেন, কিন্তু মঙ্গলবার আমরা থাকিনি, বিশ্রাম নিয়েছিলাম একটু। রবি সোম ওরকম কঠোরভাবে এক নাগাড়ে দোকানে থাকার পর। এটাই আমাদের রুটিন। আমরা আবার বুধবার থেকে থাকি একদম টানা, প্রত্যেক দিন সকালে আসি, আবার সেই শনিবার রাত জাগা, রবিবার রাত জাগা, সোমবার সন্ধেবেলা বাড়ি ফেরা। এই চলে আমাদের এই সময়ের রুটিন। কিন্তু খুব বেশি যাত্রী না থাকলেও, বা যাত্রী নেই এটা বলা যাবে না, এবং তাদের পরিষেবা দেওয়ার জন্যে আমরা রয়ে গেছি। হ্যাঁ, অবশ্যই ব্যবসা করতে বসেছি, কিন্তু ওদের সঙ্গে কাটাতেও আমাদের খুব ভালো লাগে। ওনারা কোথা কোথা থেকে আসেন সেই সমস্ত খবর নিই অনেকের কাছ থেকেই, এবং তাদের জীবনযাপনের গল্প শুনি। আরও অনেক গল্প হয় আমাদের। যাই হোক, আমরা এবার বাড়ি ফিরব। বাড়ি ফিরলাম, মিসেস রান্না করে গিয়েছিল ডিমের ঝোল, বিউলির ডাল আর ভাত। তার সঙ্গে পাশের বাড়ির সৃজার মা দিয়েছেন খুব সুন্দর একটা আচার। ওনাদের আচারের ব্যবসা, তারকেশ্বর স্টেশনেই ওনাদের দোকান। তারকেশ্বরে
অনেকগুলো আচারের দোকান আছে এবং এখানে বেনারসি আচারও পাওয়া যায়। এলেই বুঝতে পারবেন। চলে আসুন একবার তারকেশ্বরে।